স্কুল কলেজ বন্ধ করার জন্য শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলি না, বা কোরআনুল কারীমের ফজিলত বর্ণনা করি স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করার জন্য না। আমরা প্রত্যেকটা মুসলমান হইয়া মরার জন্য আমাদেরকে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করতে হবে। কি বলে ঠিক কিনা? কারণ আমাদের কলেজে, আমাদের ভার্সিটিতে, আমাদের স্কুলে যদি কোরআন শিখানোর ব্যবস্থা থাকতো, আমাদের আজকে ধর্মীয় শিক্ষক হওয়া অপরাধ। আজকে যা দেখেন আপনি, যে সমস্ত ছেলেরা ভার্সিটিতে কোন রকম ধর্ম নিয়ে থাকতে চায়, তারা কতটা তিরস্কার সম্মুখীন হতে হয়। কখনো মৌলবাদ, কখনো জঙ্গিবাদ, কখনো টেরোরিজম, কখনো এই ট্যাগ, কখনো সেই ট্যাগ লাগায়া অস্থির করে ছাড়ে। আপনি যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপককে পাবেন এমন আজগুবি কথা বলে, যেমন যেমন এই যে কি জানি কয় হুমায়ুন আজাদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন, তিনি নাস্তিক ছিলেন। বলেন তো, একজন শিক্ষককে ছাত্ররা কতটা মানে? একজন শিক্ষক যদি ক্লাসে গিয়ে বলে কিসের আল্লাহ, কিসের খোদা, আল্লাহ বলতে পৃথিবী, আল্লাহ বলতে স্রষ্টা বলতে কিছু নাই, আসমান জমিন এটা এমনিতে এমনি হয়েছে, মগজ ধুলাই করতে থাকে, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি মুসলমান ছেলেকে পাঠায়া একজন নাস্তিক বানায়া বের করলেন। এই জন্য আমরা এ কথা বলি, আমাদের শিক্ষা ব্যবস্থা যেন এমন ভাবে হয়, আমাদের ছেলেরা মেয়েরা মাদ্রাসায় পড়াশোনা না করেও যেন স্কুলে গিয়ে একটু কোরআন শুদ্ধ করে পড়তে পারে, একটু কালিমা শুদ্ধ করে পড়তে পারে, নামাজটা ঠিক মতো পড়া শিখতে পারে। আজকে বলেন তো, এখানে যারা আছেন, আপনাদের এখানেও কি স্কুল আছে? এখানে কি এগুলো আছে? তাহলে আমরা স্কুলের বিরোধিতা করি না, আমরা আমাদের মুসলমানের হেফাজত করতে হবে। বলেন ঠিক কিনা? এটা কি জরুরি কিনা বলেন? কারণ আমি মরার পরে আমার কাজে আসবে কি? কোরআন কারীম। শেষ কোরআন আমার মাথার পাশে আছে। এখন আমার হাদিস আছে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন, জানেন তো? জানেননি? কিয়ামত হবে না? কিয়ামত হবে কার এক ফু দিয়ে? একজন ফেরেশতার একটা ফু দিয়ে পুরো পৃথিবী তছনছ করে ফেলবে। বুঝেন তো, ওই ফেরেশতার একটা ফুয়ের শক্তি যদি এত হয়, সেই ফেরেশতার শক্তি কত? কি বলেন? ফুয়ের শক্তি বেশি না হাতের শক্তি বেশি? কথা বলেন না? আল্লাহু আকবার। সেই ফেরেশতাকে বানাইছে কে? আল্লাহ। তিনি কত বড় শক্তিশালী! তাবারাকাল্লাহু। আল্লাহ পাক অনেক বড়, অনেক মহান, অনেক শক্তিশালী। সিংহ ফু দিলে, প্রথম সিংহ ফু দিলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহ ফু দিলে সমস্ত মানুষরা কোত্থেকে উঠবে বলেন? সমস্ত মানুষ মাটি থেকে উঠবে। আল্লাহ কোরআনে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া, এটা মাটি দেওয়ার দোয়া না। বুঝতে পারবো? বলবেন হুজুর উল্টা কথা বলেন কা? এতদিন শুনে আসছি এটা মাটি দেওয়ার দোয়া, এখন আপনি বলতেছেন এটা মাটি দেওয়ার দোয়া না। এটা মাটি দেওয়ার দোয়া না, এটা হলো ওই সময় আমাদেরকে কথা চিন্তা করা যে মিনহা খলাকনাকুম। ও মানুষ, এই যে আমি আমার ভাইকে মাটি দিচ্ছি, এই মাটি থেকে তিনি যেমন হয়েছে, এই মাটি থেকে আমরা সৃষ্টি হয়েছি। ওয়া ফিহা নুঈদুকুম, ওনাকে যেমন মাটিতে এখন দিচ্ছি, উনি যেমন পচে গলে মাটি হয়ে যাবে, ওনার দেহটা যেমন পচে গলে মাটি হয়ে যাবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এখান থেকে আমি একদিন উঠবো, এখান থেকে আমি একদিন উঠবো। মানে নিজের জীবনকে চেঞ্জ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই আয়াত দিয়েছেন, এবং মৃত্যুকালীন এই আয়াত পড়ে প্রত্যেককে শিক্ষা গ্রহণ করা যে আমাকে উঠতে হবে মাটির থেকে, আমাকে বানা হয়েছে মাটির থেকে, যাবো এই মাটিতে, আবার এই মাটি থেকে আমাকে উঠানো। মূলত এই জন্য, কি জন্য বলে? এই জন্য, এই কথাটা বোঝার জন্য। আচ্ছা, এই কথাটা যদি কেউ বুঝে, এই কথাটা যদি কেউ বুঝে, মাটি থেকে আমার সৃষ্টি, মাটিতে চলে যাচ্ছি, আবার মাটি থেকে উঠবো আল্লাহর দরবারে, এই তিনটা কথা যদি, তিনটা সবক যদি কোন মানুষ নিজের দিলের ভিতর ঢুকাইতে পারে, তাহলে দেশে কোনো দুর্নীতিবাজ থাকতে পারেনি। পরে কথা বলা থাকতে পারে? কোন ঘুষখোর থাকতে পারে? কোন সুদখোর থাকতে পারে?
কোন জালেম জুলুমকারী থাকতে পারে না। আল্লাহ পাক এই আয়াত এই জন্য দিছে, এটা মাটি দেওয়ার দোয়া না। এখন আমরা যেটা বুঝার জিনিস এটাকে দোয়া বানিয়ে ফেলেছি। একজন মানুষ মারা গেছে, শুনলে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা দোয়া বানিয়ে ফেলছি। এটা কোনো দোয়া না। এটা কি না বলেন? কথা বলেন না, এটা কি দোয়া না, এটার মর্ম বুঝা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাই তিনি আল্লাহর কাছ থেকে আসছেন, এখন আল্লাহর কাছে চলে যাচ্ছেন। আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাব। এই কথা কারো মৃত্যু শুনে এই আয়াতের টুকরাটা পড়ে এই কথা বুঝা যে আমার জীবনকে পরিবর্তন করতে হবে, বেরোবাজি নামাজ ঠিক পথে জোর করতে হবে। না জানি কোন দিন আজরাইল এসে আমার দরজা নক করে, আমাকে ছড়ে যেতে হবে। এমন ঘুষখোর এই মৃত্যু শুনে সাথে সাথে ইন্না লিল্লাহ, হে আল্লাহ দুনিয়াতে এসে তো আমি ধোঁকায় পড়ে গেছি, আমি তো আপনার কাছ থেকে এসেছি, আপনার কাছে আবার যাব। নিজের জীবনকে, জীবনের মোড়কে ঘুরানোর জন্য রাসূলুল্লাহ বলছেন এই আয়াতের টুকরাটা বড়। এখন আমরা এটাকে দোয়া বানিয়ে ফেলেছি। এগুলো দোয়া না, শিক্ষা। এগুলো দোয়া না, বলেন শিক্ষা। এগুলো কি বলেন? শিক্ষা। মুখে পড়ব আর আমরা আমাদের দিলের ভিতরে তাৎক্ষণিক এই আয়াতের মর্ম কি, শিক্ষাটা কি, এটা আমরা কি করবো নিয়ে নেব। আমার ভাইরা, যখন সমস্ত মানুষ পড়বে, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন শাফিউন ওয়া মুশাফফাউন, এই কোরআনুল কারীম তোমাদের আল্লাহর কাছে সুপারিশ করবে এবং মুশাফফাউন, এই কোরআনের সুপারিশ আল্লাহ কি করবেন? গ্রহণ করবেন। বলে কি করবেন? এই যা 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি।